বিদ্যানন্দ যখন প্রতিষ্ঠিত হয় আনন্দের সাথে বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বিদ্যানন্দ প্রতিষ্ঠা, বিদ্যা যোগ আনন্দ। ৳১ আহার প্রজেক্টে আমরা প্রতিদিন অন এভারেজ ৫ থেকে ১০,০০০ মানুষকে আমরা খাবার দিয়ে থাকি। একজন বাবা যখন একজন সন্তানের জন্য খাবার কিনে আমাদের কাছ থেকে, তখন সন্তান বুঝতে পারে তার বাবা ভিক্ষা করে না, বরং খাবারটা কিনে নিয়েছে ৳১ দিয়ে। প্রতিটি কাজের পিছনে কিন্তু আমাদের একটা চিন্তা থাকে, ওই চিন্তার জায়গাটাই কিন্তু বিদ্যানন্দ বাকিদের চেয়ে আলাদা। আমাদের প্রায় ধরতে গেলে ২৪ ঘন্টায় কিন্তু বিদ্যানন্দ আগুন জ্বলে। বিদ্যানন্দের পথ চলাটা শুরু হয় ২০১৩ সালের ২২ ডিসেম্বর। নারায়ণগঞ্জের প্রত্যন্ত এক গ্রামে আমাদের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে আমরা ২০১৪ সালে চট্টগ্রামে এবং একই বছর আমরা ঢাকায় কার্যক্রম শুরু করি। তো প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ, ঢাকা এবং চট্টগ্রাম এই ৩টি শাখার মধ্য দিয়ে আমাদের এই কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে আমরা রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, কুড়িগ্রাম এভাবে আরও দেশের বিভিন্ন এলাকায় আমাদের এই কার্যক্রম শুরু হয়। তো বর্তমানে আমাদের সব মিলিয়ে প্রায় 18টি শাখা আছে, সব এতিমখানা সহ মিলিয়ে। তো বিদ্যানন্দের এতিমখানা আছে নিজস্ব প্রায় 7টি এতিমখানা, এর মধ্যে 5টি পার্বত্য এলাকায় এবং 2টি হচ্ছে সমতলীয় এলাকায়, টোটাল 7টি এতিমখানা। এখানে প্রায় 500 শিশু আমাদের অধীনে থাকা, খাওয়া এবং পড়াশোনার সুযোগ পায়। একই সাথে আমাদের 2টি প্রাথমিক বিদ্যালয় আছে ঢাকাতে এবং চট্টগ্রামে। 2টি স্কুলে সব মিলিয়ে প্রায় 700 স্টুডেন্ট আমাদের এখানে বাচ্চারা পড়াশোনার সুযোগ পায়। বিদ্যানন্দ যখন প্রতিষ্ঠিত হয় আনন্দের সাথে শিক্ষা দেওয়া, বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বিদ্যানন্দের প্রতিষ্ঠা, বিদ্যা যোগ আনন্দ। কিন্তু আমরা যখন শিক্ষা দিতে গেছি এই বস্তির ছিন্নমূল বাচ্চাদেরকে, তখন আমরা একটি জিনিস খেয়াল করলাম যে আনন্দটা ঠিক আসতেছে না। তো কেন আসতেছে না? তখন দেখলাম যে আসলে তাদের পেটে ক্ষুধা থাকে। তো তখন আমাদের প্রয়োজন পড়ে যে তাহলে তো তাদের আগে ক্ষুধা নিবারণ করতে হবে, তারপরে না আনন্দ আসবে। সেই চিন্তা ভাবনা থেকে আমরা তাদেরকে খাবার দেওয়ার সিদ্ধান্ত নিই। এখন খাবারটা কিভাবে দেব, যে খাবারটা তো সবাই দেয়, আমরা কিভাবে দেব? তখন আমরা চিন্তা করলাম যে না, যারা খাবার পাবে তাদেরকে আমরা, তারা যাতে এটা মনে না করে যে এটা ভিক্ষা নিচ্ছে, এই ধারণা থেকে আমরা তাদেরকে খাবার বিক্রির সিদ্ধান্ত নিই এবং সেটা ৳১ যায় কেউ অ্যাফোর্ড করতে পারে। এবং ২০১৬ সালে আমরা চট্টগ্রামে ১৬ শহর রেল স্টেশন থেকে আমরা এই ৳১ আহারের যাত্রা শুরু করি। আমরা প্রায় ৩০ প্যাকেট খাবার দিয়ে আমরা এই ৳১ আহারের যাত্রাটা আমরা চট্টগ্রাম থেকে শুরু করি। বিদ্যানন্দের সবগুলো কাজে কিন্তু অভিনবত্ব থাকে, চিন্তা থাকে। যেমন বাংলাদেশে খাবার প্রজেক্ট কিন্তু অনেক পুরাতন। খাবার প্রজেক্ট কিন্তু শুধুমাত্র বিদ্যানন্দ করে তা কিন্তু না, বিদ্যানন্দের পাশাপাশি কিন্তু অনেক অর্গানাইজেশন, অনেকে ব্যক্তিগতভাবে কিন্তু করে এবং এটা বাংলাদেশে কিন্তু হাজার বছরের ঐতিহ্য বলা চলে। কিন্তু আমরা এই খাবার বিতরণের পেছনে যে চিন্তাটা, যে ভিক্ষা না বরং কিনে খাবে, কিংবা যেই দান নয় বরং ক্রেতা হিসেবে আমরা তাদেরকে ট্রিট করব, এই বিষয়গুলো, এই চিন্তাগুলো, এগুলোই কিন্তু আসলে মেইনলি আমরা শেখাতে চাই মানুষকে। মনে করেন একজন বাবা, তার সাথে একটা সন্তান আছে। তো সন্তান সবসময় তার বাবাকে আসলে ভিক্ষুক হিসেবে দেখতে চায় না, বরং দেখতে চায় হচ্ছে কি সমাজের বাকি ৮-১০টা মানুষের মতো তাকেও কি মানে মাথা উঁচু করে বাঁচতে। তো একজন বাবা যখন একজন সন্তানের জন্য খাবার কিনে আমাদের কাছ থেকে, এবং সেটা যখন সে পেমেন্ট করে কিনে, ৳১ দিয়ে কিনে, তখন সন্তান বুঝতে পারে তার বাবা ভিক্ষা করে না, বরং খাবারটা কিনে নিয়েছে ৳১ দিয়ে। সো ওই জায়গাতে বাবা তার সন্তানের কাছে বাবা হিসেবে কিন্তু রিপ্রেজেন্ট হলো, কোনো ভিক্ষুক হিসেবে না। এখানেই হচ্ছে আসলে ৳১টার মেইন যে ডিগ্রিটি সেটা, অর্থাৎ এই ৳১টাই শুধুমাত্র একটা তফাৎ সৃষ্টি করছে, সেটা হচ্ছে ভিক্ষা এবং হচ্ছে কেনা, এই দুইটার মধ্যে।
আমরা যারা দিচ্ছি আমরা কখনো কিন্তু বড়াই করি না বা অহংকার করি না, কারণ এই যে মানুষের যে দুর্বলতা, মানুষের যে অসহায়ত্ব, এটা নিয়ে তো আমরা আসলে কি বলে মানে ফিল করতে পারবো না যে আমি আমি আসলে ভালো ফিল করছি, এরকম কিছু না। আমি খাবার দিচ্ছি, আমি দানবীর, এমন কিছু যেন ফিল না করি। এবং ওই মানুষগুলো যারা নিচ্ছে তারাও যেন এটাকে আসলে করোনা ভেবে যাতে মনে না করে, সেই বিষয়টা চিন্তা করে কিন্তু আমরা ওই 1 টাকাটা নিই। এবং এই 1 টাকাটার কারণে কিন্তু ওই খাবারের উপর তার একটা কি সৃষ্টি হয়, অধিকার সৃষ্টি হয়, অধিকার বোধ সৃষ্টি হয়। এবং এর মাধ্যমে কিন্তু এই মানুষগুলো আস্তে আস্তে কিনে খাওয়ার যে একটা আনন্দ, কিনে খাওয়ার যে একটা মাহাত্ম্য, এটা কিন্তু ফিল করতে শিখে, যে কারণে তারা কিন্তু আস্তে আস্তে ভিক্ষাবৃত্তি থেকে দূর হয়। বাংলাদেশে আসলে সময়ে সময়ে আমরা যেভাবে দেখি যে বিভিন্ন বৈশ্বিক মন্দার কারণে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ে, যেভাবে সব কিছুর দাম বাড়ে, মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে যায়, তো তখন মানুষ বাধ্য হয়ে কিন্তু ভিক্ষাবৃত্তিতে নামে। কিন্তু কোনো একটা স্পেশাল কোনো সিস্টেমের মাধ্যমে যারা ধনী বা যাদের কাছে এক্সট্রা আছে, তারা যদি সেই এক্সট্রা অংশটুকু যদি এইসব দুর্বল মানুষের জন্য বা পিছিয়ে থাকা মানুষের জন্য যদি একটু শেয়ার করে, তাহলে আমরা মনে করি ওই মানুষগুলো কিন্তু আর হাত পাতবে না। তারা কিন্তু কিছুটা হলেও চেষ্টা করবে কি যে কন্ট্রিবিউট করে খেতে, সেটা 1 টাকা হোক, 10 টাকা হোক বা 5 টাকা হোক। 1 টাকা আহার প্রজেক্টে আমরা প্রতিদিন অন এভারেজ 5 থেকে 10 হাজার মানুষকে আমরা খাবার দিয়ে থাকি। আমাদের খাবারটা সাধারণত 12 বছরের নিচে এবং 60 বছরের ঊর্ধ্বে যারা ভালনারেবল আছে, শিশু এবং বৃদ্ধ, তারাই এই খাবারটা পেয়ে থাকে। 1 টাকা আহারের আমাদের প্রায় কয়েক কোটি টাকার আমাদের বাজার করতে হয় সারা বছর জুড়ে। এই বাজারগুলো কিন্তু আমরা চেষ্টা করি দেশের সবচেয়ে বড় কোম্পানিগুলো থেকে আমরা প্রকিওর করার জন্য। পাশাপাশি এখানে যারা সমাজের দানবীর আছে, তারা কিন্তু এখানে চাল, ডাল, ডিম এগুলো কিন্তু ওনারা কী করেন, এখানে পাঠিয়ে দেন। কিচেনে কিন্তু এই দেশের সর্ববৃহৎ চুলাগুলি অবস্থিত এবং এই চুলাগুলো এত বড় যে এখানে প্রায় 10টি বার্নার দিয়ে এই চুলা জ্বালাতে হয়। এবং আমাদের একটি বড় টিম আছে, আমাদের প্রফেশনাল যে বাবুর্চি টিম আছে। 2020 সালে আমাদের পুরান ঢাকার একজন নামকরা বাবুর্চি আমাদের কোভিডের সময়ে আমাদের এখানে কাজ করতে এসেছিল এবং উনি কিন্তু এখানে থেকে গেছেন এই কার্যক্রমে। তার আন্ডারে আমাদের আরও প্রায় 8 থেকে 10 জন তার সহকারী নিয়ে এই রান্নার সেট আপটা আছে। পাশাপাশি আমাদের যে ভলান্টিয়ার আছে তারা এখানে সহযোগিতা করে থাকে। আমরা বাবুর্চি নিয়ে এই একটাই কারণে, যাতে খাবারের মানটা আমরা বজায় রাখতে পারি। আমরা কিন্তু ভলান্টিয়ার দ্বারা একটা সার্টেন লেভেল পর্যন্ত হয়তো 200, 300, 500 জনের খাবারটা আমরা খাবারের মান, গুণটা আমরা বজায় রাখতে পারি। কিন্তু একদম প্রফেশনাল বাবুর্চি দিয়ে কিন্তু আমরা এই যে 10,000 খাবার, এটা আমাদের প্রফেশনাল বাবুর্চি দিয়ে আমাদের মেনটেন করা লাগে। কেরানীগঞ্জে আমাদের দুটি বড় সেট আপ আছে। আমাদের দুটি বড়, বাংলাদেশের সবচেয়ে বড় কড়াই বলা হয়। তো এই দুটি কড়াইতে আমরা প্রায় 6,000 মানুষের রান্না আমরা করতে পারি এবং এই দুটি কড়াইতে আমরা প্রতিদিনই আমাদের রান্নাটা হয়। এবং রমজান মাসে কিন্তু আমরা
অনেক বড় স্কেলে কিন্তু ওখানে রান্না হচ্ছে। পাশাপাশি আমাদের একটি ডেকসি আছে, যে ডেকসিটা আমাদের কুড়িগ্রামে অবস্থিত। এটিও দেশের সর্ববৃহৎ ডেকসি বলা হয়, যেখানে আমরা 10,000 মানুষকে খাবারের আমরা কি ক্যাপাসিটি ওই ডেকসিটা আছে। একসাথে 10,000 মানুষের রান্না করা যায়। একটা গরু যখন দেওয়া হয় তখন ডেকসিতে কিন্তু কিছু দেখাই যায় না, অত বড়, প্রায় 12 ফিট ব্যাসার্ধের একটি ডেকসি। বড় চুলা তৈরির পরিকল্পনাটা আসলে কিছু না। আমাদের সীমিত রিসোর্স দিয়ে কিভাবে আরও বেশি কি রান্না করা যায়, এই পরিকল্পনা থেকে কিন্তু এই বড় চুলার ধারণাটা আসে। কারণ ছোট ছোট চুলায় রান্না করতে গেলে কিন্তু আমাদের অনেকগুলো চুলা লাগে, অনেক বেশি মানুষ লাগে, অনেক কিন্তু ওয়াস্ট হয়। তো এই ওয়াস্টটাকে বাঁচানোর জন্য এবং কম রিসোর্স দিয়ে বেশি কাজ করানোর জন্য কিন্তু এই বড় চুলার আয়োজনটা। আমাদের সাথে হয়তো যদি আপনি বাকি প্রতিষ্ঠানগুলো যদি তফাৎ খুঁজতে যান, হয়তো কাজের দিক থেকে তেমন তফাৎ পাবেন না, কিন্তু চিন্তার দিক থেকে তফাৎটা পাবেন। কারণ আমরা আগেও বলেছি যে প্রতিটি কাজের পিছনে কিন্তু আমাদের একটা চিন্তা থাকে, ওই চিন্তার জায়গাটাই কিন্তু বিদ্যানন্দ বাকিদের চেয়ে আলাদা। যেমন সবাই কিন্তু খাবার বিতরণ করছে এবং ভালো ফিল করছে, হ্যাঁ, যে মানুষকে আমি খাবার দিচ্ছি, আমি ফিলিং গুড, আমি ফিল করছি, ভালো ফিল করছি, আমার ভালো লাগতেছে। কিন্তু আমার ভালো লাগার জন্য তো আমি খাবার দিচ্ছি না, খাবারটা দিচ্ছি বরং একটা মানুষ যেন বেঁচে থাকার জন্য একটু রসদ খুঁজে পায়, একটু যেন ইন্সপায়ার হয়। কারণ এই মানুষগুলো কিন্তু আজকে হয়তো ভিক্ষুক, কিন্তু কালকে 2 দিন পর কিন্তু এর মধ্যে থেকেও কেউ না কেউ দাতা হয়ে উঠবে। বিদ্যানন্দর প্রেক্ষাপটে কিন্তু তাই। বিদ্যানন্দ প্রতিষ্ঠাতা কিন্তু একসময় রাস্তায় দাঁড়িয়ে কিন্তু খাবার নিতেন, কিন্তু তিনি এখন আজকে সময়ের পরিবর্তনে ওই যে দাঁড়িয়ে যে খাবার নেওয়ার যে একটা বিষয়, এটাই তাকে হয়তো ইন্সপায়ার করেছে যে বর্তমানে রাস্তায় দাঁড় করিয়ে মানুষদেরকে কিংবা বাচ্চাদেরকে 1 টাকার বিনিময়ে যে খাবার দেয়, এটা হয়তো তার ইন্সপিরেশনের কাজ করেছে। প্রত্যেকটা শাখায় কিন্তু আমাদের কিচেন সেটআপ আছে, বলতে গেলে বেশ বড় সেটআপ থাকে। কিন্তু মেগা কিচেন বলে থাকি আমরা মিরপুরে, কেরানীগঞ্জে এবং কুড়িগ্রামে। হ্যাঁ, মিরপুরে আমাদের প্রায় 2,000 মানুষের রান্না করার একটা সেটআপ আছে, কেরানীগঞ্জে প্রায় 6,000 মানুষের রান্না করার সেটআপ আছে, আর কুড়িগ্রামে 10,000 মানুষের রান্না করার সেটআপ আছে। প্রায় 34টা জেলায় কিন্তু আমরা খাবার বিতরণ করে থাকি। আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে আমাদের মেগা কিচেন আছে। আমাদের প্রায় ধরতে গেলে 24 ঘন্টায় কিন্তু বিদ্যানন্দে আগুন জ্বলে। আমাদের যখন বিভিন্ন ওকেশন থাকে, বিভিন্ন উৎসব থাকে, তখন তো 24 ঘন্টায় জ্বলে। আমাদের নর্মালি আমাদের ভোর প্রায় 4টা থেকে কিন্তু আমাদের ভলান্টিয়ার্স এবং বাবুর্চি টিম কিন্তু কাজ শুরু করে। তাদের কুটা বাছা আছে, প্রিপারেশন আছে, এগুলো কিন্তু ভোর 4টা থেকে শুরু করে। ওরা প্রায় 10টার দিকে ওরা খাবার তৈরি শেষ হয় এবং এরপরে আমাদের ভলান্টিয়াররা এটা প্যাকেজিং করে এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন এলাকায় তারা চলে যায়।
আমাদের কিছু অনাথালয় আছে, আমাদের 7টি এতিমখানা আছে। এই 7টি এতিমখানার বাচ্চারা খায়। প্লাস ঢাকা এবং চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এইসব জায়গায় যারা ছিন্নমূল মানুষ আছে, পথশিশু আছে, বস্তিবাসী আছে, তাদের মাঝে আমরা বিতরণ করে থাকি। আমাদের রান্না করা খাবার বিতরণের 2টি পদ্ধতি থাকে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, যারা পথশিশু আছে এবং ছিন্নমূল মানুষজন আছে বিভিন্ন স্টেশনে, তাদেরকে আমরা সিঙ্গেল প্যাকেট দিই, মানে একজনের খাবার আমরা দিই। কিন্তু যেখানে বস্তি আছে ওখানে কিন্তু পরিবার ভিত্তিক আমরা খাবার দিই। তখন এক পরিবারের 5-6 জন যাতে খেতে পারে ওই করে একটা বাল্ক আইটেম আমরা ওনাদেরকে দিয়ে থাকি। সাধারণত এই একটা 5-6 জনের পরিমাণের একটা খিচুড়ি দিলে সাথে আমরা 5টা ডিম অথবা 6টা ডিম এভাবে করে আমরা বিতরণ করে থাকি।